এক গ্রামে শম্ভু নামে এক জেলে তার স্ত্রী ও পুত্রসহ বাস করত। শম্ভু খুবই সহজ সরল ও পরোপকারী ছিল। সে সবসময় অন্যের উপকার করত। দিন কাজ থেকে বাড়ি ফেরার পর তার স্ত্রী বলল, আমি অনেকক্ষণ ধরে তোমার ফেরার অপেক্ষা করছিলাম। কেন? কি হয়েছে? সকাল থেকে রাজু কিছুই খাচ্ছে না, শুধু চুপচাপ শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। শম্ভু নিজের ৮ বছরের পুত্রের কাছে গিয়ে বলল, কি হয়েছে রাজু? তুই খাচ্ছিস না কেন? আমার সমস্ত শরীরে প্রচন্ড ব্যথা করছে বাবা, আর একদমই খেতে ইচ্ছে করছে না। রাজুর কথা শুনে শম্ভুর চোখে জল চলে এলো। সে বলল, চিন্তা করিস না বাবা, তুই একদম ঠিক হয়ে যাবি। এরপরে শম্ভু আবার নিজের স্ত্রীর কাছে গেল। হ্যাঁ গো, আর কতদিন এভাবে তুমি রাজুকে আর আমাকে মিথ্যে সান্ত্বনা দিবে? আমরা অনেক গরিব, কিন্তু তাতেও কোনো দুঃখ ছিল না। কিন্তু আমাদের পুত্রের এমন কি কঠিন রোগ হলো যা সারছেই না? রাজুর জন্য আমি কঠোর পরিশ্রম করছি। গ্রামের সব জেলেদের থেকে আমি বেশি মাছ ধরেছি। এগুলো বিক্রি করতে পারলেই অনেক টাকা পেয়ে যাব, আর সেই টাকা দিয়ে ভালো চিকিৎসকের কাছে রাজুর চিকিৎসা করাবো। কিন্তু ও পুরোপুরি ঠিক হয়ে যাবে তো? নিশ্চয়ই, তুমি দেখো, ও একদম সেরে উঠবে। আমি সব সময় অন্যের ভালো করার চেষ্টা করি। আমি আজ পর্যন্ত কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথেও কিছু খারাপ হবে না। এরপর শম্ভু ঘর থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরোতেই শম্ভু দেখতে পেল তার ধরে আনা সকল মাছ চুরি হয়ে গেছে। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! এখন আমি কি করব? যে করেই হোক টাকার ব্যবস্থা করতেই হবে। এরপরে সে গ্রামের মোড়লের কাছ থেকে বেশ মোটা অঙ্কের অর্থ ধার নিল। নিজের পুত্রের অসুখের জন্য অনেক চিকিৎসককে দেখালো। এভাবে অনেক দিন কেটে গেল। অনেক তো চেষ্টা করলাম, কিন্তু কোনো চিকিৎসকের কাছেই এই রোগ সারানোর কোনো ওষুধ নেই। তাহলে কি সত্যি আমাদের পুত্র আর কোনোদিন ঠিক হবে না? আমি হাল ছাড়বো না, বিশ্বাস রাখো, আমি ওকে সারিয়ে তুলবই। এর জন্য আমাকে যাই করতে হোক না কেন। এরপর হঠাৎ করে মোড়লের সঙ্গে শম্ভুর দেখা হলো। কি ব্যাপার শম্ভু, তোর না আজ আমার পাওনা টাকা পরিশোধ করার কথা ছিল? ভুলে গেছিস নাকি? আসলে জানিনি তো আমার ছেলের দুরারোগ্য ব্যাধির কথা। এ নিয়ে খুবই চিন্তায় আছে আজকাল। সে তো আর কোনো নতুন কথা নয়, অনেক তো চেষ্টা করলি, কোনো লাভ হবে বলে তো মনে হচ্ছে না। কি আর করবি? না মোরল সাহেব, আমি কিছুতেই হাল ছাড়বো না। আমি ওকে সুস্থ করে তুলবই। বেশ, তবে যা ইচ্ছা কর, কিন্তু ছেলের চিকিৎসার জন্য আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলি সেগুলো তো ফেরাতে হবে নাকি? অনেক দিন তো হলো। আর কিছুদিন সময় দিন। আসলে ছেলের চিন্তায় কিছুদিন যাবত ঠিকভাবে কাজও করতে পারছি না। বিভিন্ন চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়ায় অনেক টাকা লেগে গিয়েছে। এত অজুহাত তো আমি শুনবো না। আমার টাকা চাই, নয়তো তোর বসত বাড়ি নৌকা সব দখল করে নেব। সত্যি জেনেও আপনি অজুহাত বলছেন? এতটা নিষ্ঠুর হবেন না, দয়া করুন আমার উপর। 7 দিন সময় দিচ্ছি, এর মাঝে আমার পাওনা পরিশোধ না করলে সত্যি সত্যি সব দখল করে নেব। এই কথা বলেই মোড়ল সেখান থেকে প্রস্থান করল। শম্ভু মনের দুঃখে নদীর ধারে বসে কাঁদতে লাগলো। আর বেশি দিন আমি গিন্নির থেকে সত্যি আড়াল করে রাখতে পারবো না। আমার পুত্রের এমন বিচিত্র রোগ কেন হলো? আমি কি দোষ করেছি? ভাগ্য আমার প্রতি এত নির্মম কেন হলো? ঠিক তখনই সেই পথ দিয়ে এক সাধু যাচ্ছিলেন। শম্ভুকে কাঁদতে দেখে সাধু কারণ জানতে চায়, আর শম্ভু সাধুকে সব কথা খুলে বলে। আপনিই বলুন সাধু বাবা, এখন আমি কি করব? চারিদিক থেকে দুর্ভাগ্য আমাকে ঘিরে ধরেছে, কোথাও আশার আলো নেই। তুমি সারা জীবন অনেক মানুষের উপকার করেছো, আর তোমার ভালো কর্মের প্রতিদান তুমি অবশ্যই পাবে। এখান থেকে পূর্ব দিকে আরশিনগর নামে এক রাজ্য আছে। শীঘ্রই তুমি সেখানে যাও, আর সেখানকার মহারাজের সঙ্গে অবিলম্বে দেখা করো। তোমার সকল প্রশ্নের উত্তর তুমি সেখানেই পেয়ে যাবে, আর সব সমস্যার সমাধানও। এই নাও, এই মন্ত্রপুত মাটি তোমার সাহায্য করবে। এটুকু বলেই সাধু প্রস্থান করলেন, আর ওনার দিক নির্দেশনা অনুযায়ী শম্ভু তৎক্ষণাৎ সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। 2 দিন 2 রাত ধরে অনেকটা পথ পেরিয়ে অবশেষে শম্ভু সেই রাজ্যে পৌঁছালো। শম্ভু মহারাজের সামনে উপস্থিত হলো। মহারাজ,
আমি অনেক দূরের যাত্রী, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, তাই আমি খুব ক্লান্ত। যদি আপনার অনুমতি হয় তাহলে কি আমি এখানে কিছুদিনের জন্য বিশ্রাম নিতে পারি? নিশ্চয়ই, তুমি যতদিন চাও এখানে বিশ্রাম নিতে পারো। আমাদের রাজভবন অতিথিদের জন্য সব সময়ই খোলা। ধন্যবাদ মহারাজ। শম্ভুকে একটি আরামদায়ক কক্ষ প্রদান করা হলো, যেখানে সে গভীর ঘুমে আচ্ছন্ন হলো। পরদিন সকালে শম্ভু ঘুম থেকে উঠে আশ্চর্য হয়ে গেল। সে দেখল মহারাজ প্রজাদের অনেক ধন সম্পদ দান করছিল। শম্ভু এক সৈনিকের কাছে জানতে চাইল, কি উপলক্ষে মহারাজ আজ এত স্বর্ণ দান করছেন? আজ কি কোনো বিশেষ দিন? আরে ভাই, আপনি জানেন না? শুধু আজকেই কেন, মহারাজ প্রতিদিনই ঠিক এরকম ভাবেই প্রজাদের মাঝে স্বর্ণ দান করেন। আমাদের মহারাজ উদারতার প্রতীক, তাই আমাদের প্রজাদের মাঝে ধন সম্পদের কোনো কমতি নেই। কিন্তু এটা কি করে সম্ভব? এভাবে তো রাজকোষ খালি হয়ে যাবে। প্রতিনিয়ত এত স্বর্ণ কোথা থেকে আসে? আমাদের রাজকোষে স্বর্ণের কোনো কমতি নেই। মহারাজ যতই দান করেন, আমাদের রাজকোষের স্বর্ণের পরিমাণ ততই বৃদ্ধি পেতে থাকে। এটা এক রহস্য যা শুধুমাত্র মহারাজই জানেন। এরপর সৈনিক প্রস্থান করল। যত বড় রহস্যই হোক, আমাকে এটা জানতেই হবে। এত সম্পদ আসে কোত্থেকে? শম্ভু মহারাজের সকল গতিবিধির উপর নজর রাখতে লাগল। গভীর রাতে মহারাজ চুপি চুপি একা রাজভবন থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলেন। শম্ভুও মহারাজকে অনুসরণ করে তার পিছনে যেতে লাগল। যেতে যেতে মহারাজ একটি গুহার ভেতর প্রবেশ করল। শম্ভু দেখল সেখানে এক ভয়ঙ্কর রক্তপিশাচিনী মহারাজের রক্ত চুষে নিচ্ছিল। যখন মহারাজ পুরোপুরি অচেতন হয়ে গেলেন, তখন সেই পিশাচিনী তার হাত থেকে জাদুর জল বের করল আর মহারাজের উপর ছিটিয়ে দিল। জাদুর জলের স্পর্শে মহারাজ সাথে সাথেই সুস্থ হয়ে উঠল। এরপর সেই পিশাচিনী মহারাজকে অনেক স্বর্ণ প্রদান করল। সেই সকল স্বর্ণ নিয়ে মহারাজ আবার রাজভবনে ফিরে এলেন। পরদিন সকালে তাহলে মহারাজের অগাধ স্বর্ণের পেছনে এই রহস্য? এভাবে তো মহারাজকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। এটা তো মৃত্যুর থেকেও বেশি কষ্টদায়ক। এমন কোনো উপায় বের করতে হবে যেন মহারাজের কষ্টও দূর হয়, আবার স্বর্ণবৃদ্ধির উপায়ও বহাল থাকে। এবার বুঝতে পারছি সাধু বাবা কেন আমাকে এ রাজ্যের মহারাজের কাছে আসতে বলেছিলেন আর সেই মাটি দিয়েছিলেন, যেন এর দ্বারা আমি সেই পিশাচিনীকে শেষ করতে পারি আর এমন প্রজাপরায়ণ ভালো রাজাকে কষ্ট থেকে মুক্ত করতে পারি। তাছাড়া নিজের সমস্যার সমাধানও আমি পেয়ে গেছি। সেদিন রাতে শম্ভু মহারাজকে এমন এক শক্তিশালী ঘুমের ওষুধ দিল, যেটা খেয়ে মহারাজ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। গভীর রাতে শম্ভু একাই সেই গুহায় চলে গেল। ভেতরে প্রবেশ করতেই সেই রক্তপিশাচিনী শম্ভুর সামনে প্রকট হলো, আর কিছু না বলেই শম্ভুর শরীরের সমস্ত রক্ত চুষে নিল। বাহ, আজ তো দারুণ স্বাদ পেলাম। এমন রক্তের স্বাদ তো আমি কখনো পাইনি। তারপর পিশাচিনী একইভাবে তার জাদুর জল দিয়ে শম্ভুকে পুনর্জীবিত করে দিল। কে তুমি? এখানে কি নিতে এসেছো? তোমার রক্ত অনেক সুস্বাদু ছিল। আমি তোমাকে যে কোনো কিছু দিতে পারি। বলো, তোমার কি চাই? ধন সম্পদ, সোনা রূপা, নাকি তোমাকে রাজা বানিয়ে দেব? আমি দুইটা জিনিস চাই। আমাকে এমন একটা স্বর্ণভরা হাড়ি দাও যার স্বর্ণ অফুরন্ত। তা থেকে যতই স্বর্ণ বের করা হোক না কেন, সেটা যেন কখনোই শেষ না হয়। আর আমাকে এমন এক জাদুর ভেষজ গাছ দাও যেটা স্পর্শ করলে দুনিয়ার যে কোনো দুরারোগ্য অসুখে যেন সেরে যায়। পিশাচিনী শম্ভুর দুটি ইচ্ছাই পূর্ণ করল। আর তখনই শম্ভু সাধু বাবার দেয়া মন্ত্রপুত মাটি পিশাচিনীর উপর ছিটিয়ে দিল। সাথে সাথেই পিশাচিনী চিরদিনের মতো ভস্ম হয়ে গেল। পরদিন সকালে মহারাজের ঘুম ভাঙার পর এ কি হয়ে গেল? কাল আমি এত গভীর ঘুমে কি করে আচ্ছন্ন হলাম? আজ আমি প্রজাদেরকে কি দান করব? মহারাজ, আপনি এখানে কি করছেন? চলুন, আপনার দান করার সময় হয়ে গেছে। প্রজারা অপেক্ষা করছে। মহারাজকে দুশ্চিন্তা করতে দেখে শম্ভু তাকে স্বর্ণভরা হাড়িটি দিয়ে বলল, মহারাজ, আমি সবকিছুই জানি। এই নিন আপনার দুশ্চিন্তার সমাধান। এখান থেকে যত ইচ্ছা স্বর্ণ বের করুন, কিন্তু এই স্বর্ণ কোনোদিনই শেষ হবে না। হাড়ি দেখে মহারাজ বললেন, এটা তো রক্ত পিশাচিনীর হাড়ি। তুমি কোথা থেকে পেলে? কে তুমি? আর এখানে কেন এসেছিলে? শম্ভু মহারাজকে সব ঘটনা খুলে বলল। আপনি সত্যিকারের একজন মহৎ রাজা।
তবে আপনাকে যেন আর কষ্ট সহ্য করতে না হয়, তাই আমি স্বর্ণের স্থায়ী ব্যবস্থা করেছি। এভাবে চিরদিন আপনার রাজধর্ম আপনি পালন করে যান। আমার এখানে আসার উদ্দেশ্য পূরণ হয়েছে। এবার আমাকে অনুমতি দিন মহারাজ। আমার হাতে বেশি সময় নেই, আমাকে ফিরতে হবে। তোমার উপকার আমি কখনোই ভুলবো না। বিনা স্বার্থে তুমি আমার জন্য অনেক কিছু করেছো। তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। তবু কৃতজ্ঞতা স্বরূপ আমার পক্ষ থেকে তুমি 1000 স্বর্ণমুদ্রা নাও। আর আমার সৈনিকেরা রথে করে শীঘ্রই তোমাকে তোমার গ্রামে পৌঁছে দিয়ে আসবে। আপনি সত্যিই মহান, আপনাকে অনেক ধন্যবাদ। স্বর্ণমুদ্রা আর জাদুর ভেষজ গাছ নিয়ে রাজার রথে করে শম্ভু আবার গ্রামে ফিরে এলো। বাড়ির সামনে পৌঁছেই শম্ভু দেখল তার বাড়ির উঠোনে মোড়ল দাঁড়িয়ে আছে। আমাকে ক্ষমা করে দে শম্ভু, তোর সাথে করা অন্যায় আচরণের শাস্তি স্বরূপ আমার মেয়েরও দুরারোগ্য অসুখ হয়েছে। অনেক চিকিৎসককে দেখিয়েছি, কিন্তু সবাই বলেছে ওর অসুখ আর কোনোদিন সারবে না। আমার মেয়ের সাথে আমার স্ত্রীও প্রাণ ত্যাগ করবে বলেছে। এসব তোর প্রতি করা আমার পাপের জন্যই হয়েছে। তোর ছেলের অসুখের কথা জেনেও আমি কোনোদিন তোকে দয়া করিনি। এই যে ভেষজ গাছটি আপনি দেখতে পাচ্ছেন, এটি একটি জাদুর ভেষজ গাছ। এটা আপনার মেয়েকে স্পর্শ করালেই ও সুস্থ হয়ে উঠবে। পূর্ব দিকের রাজ্য থেকে অনেক বিপদের সম্মুখীন হয়ে এটি আমার ছেলের জন্য এনেছি। কিন্তু তুই এটা আমাকে দিচ্ছিস কেন? এটা দিয়ে নিজের ছেলেকে সারিয়ে তোল। তবে আপনার কষ্টও আমি দেখতে পারছি না। এটুকু বলতেই ভেষজ গাছটি বিলুপ্ত হয়ে সামনে এক পরী প্রকট হলো। তুমি সত্যিই খুব হৃদয়বান সৎ মানুষ শম্ভু। তোমার জন্যই আমি আজ মুক্ত হতে পারলাম। তুমি যে পিশাচিনীর কাছ থেকে আমাকে লাভ করেছ, আমি সেই পিশাচিনীর বন্দিনী হয়েছিলাম। সে চেয়েছিল আমি যেন স্বেচ্ছায় নিজের রূপ তাকে দান করি, কিন্তু আমি রাজি হইনি বলে সে আমাকে ভেষজ গাছে পরিণত করে দেয়। পিশাচিনীর কাছে সবাই ধনসম্পদ চায়, তাই পিশাচিনী বলেছিল যার হৃদয় স্বর্ণের মতো শুদ্ধ, যদি এমন ব্যক্তি কোনোদিন তার কাছে ভেষজ গাছ চেয়ে নেয়, শুধুমাত্র তাহলেই আমি মুক্তি পাব। বলো তুমি কি চাও? আগে তো আমি চেয়েছিলাম আমার ছেলের অসুখ যেন সেরে যায়, কিন্তু এখন চাই মোড়ল সাহেবের মেয়েও যেন সুস্থ হয়ে ওঠে। এর থেকে বেশি কিছুও তুমি চাইতে পারো। আমি সারা জীবন সুস্থ থাকতে চাই, কারণ স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সকল অর্থ সম্পদের বিনিময়েও সুস্থতা লাভ করা যায় না। ঠিক আছে শম্ভু, তাই হবে। এরপর পরী বিলুপ্ত হয়ে গেল। শম্ভুর ছেলে আর মোড়লের মেয়ে সুস্থ হয়ে উঠল। আমি তোকে চিনতে অনেক বড় ভুল করেছি। তোর সাথে এত নিষ্ঠুরতা করার পরও তুই আমাকে সাহায্য করলি। তোর কাছে পাওনা সকল টাকা আমি মওকুফ করলাম। সেই স্বর্ণমুদ্রায় শম্ভুর ভাগ্য চিরতরে বদলে গেল। সে অনেক ধনী হয়ে উঠল, তবুও অন্যের উপকার করা ছাড়ল না।